আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ফুল ভেরিফাইড অ্যাক্টিভ একটি এক্সপার্ট অপশন অ্যাকাউন্ট তৈরি করবেন। এক্সপার্ট অপশনে টাকা ইনকাম করা যতটা সহজ, অ্যাকাউন্ট তৈরি করা তার থেকে একটু কঠিন বেশি। মানে টাকা ইনকাম করা সহজ কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা কঠিন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে যে প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম দেখাবো, ঠিক সেম সিস্টেমে আপনি যদি একটি অ্যাকাউন্ট তৈরি করেন, মাত্র একদিনেই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। সাথে আপনার একটি অ্যাকাউন্ট আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে ক্লিয়ার করে কথা বলি, সেটা হচ্ছে এক্সপার্ট অপশনে টাকা ইনকাম করা সহজ কিন্তু অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা কঠিন, এটুকু মাথায় রাখবেন। এজন্য ভিডিওতে যে স্টেপগুলো আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনি যদি এক্সপার্ট অপশন ভেরিফিকেশন করতে না পারেন বা ভেরিফাইডভাবে তৈরি করতে না পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না। আর এক্সপার্ট অপশনে অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আপনি কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন না। আমি এই ভিডিওটিতে যে প্রসেসগুলো আপনাকে দেখাবো, এই প্রসেসে বা এই স্টেপ বাই স্টেপ ফলো করে যখন আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ছাড়াও আপনি টাকা উত্তোলন করতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি নিজে একটু পাকনামি বেশি করেন, অর্থাৎ আপনি যদি ধরেন প্লে স্টোরে গেলেন, প্লে স্টোর থেকে একটি এক্সপার্ট অপশন অ্যাপস ডাউনলোড করে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করলেন, এভাবে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট জিন্দিগিতে অর্থাৎ সারা জীবন চেষ্টা করলেও আপনার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না। অ্যাকাউন্ট তৈরি প্রত্যেকটা কোম্পানিতে আপনি যখন কাজ করবেন, প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসরণ করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। ঠিক একই সিস্টেমে এক্সপার্ট অপশনে কাজ করার জন্য সঠিক নিয়মে অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে কাজ করতে হবে, এটুকু মাথায় রাখবেন। এই ভিডিওটিতে যে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখানো হবে কিভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রথম স্টেপে দেখানো হবে, তারপরের স্টেপে দেখানো হবে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল, আপনার আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী কিভাবে ভেরিফাই করবেন সেটা দেখানো হবে। তারপরে দেখানো হবে আপনি কিভাবে এখানে নগদ বা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন, সেই সিস্টেমটা আপনাদেরকে দেখানো হবে। তারপরে আপনাকে দেখানো হবে কিভাবে আপনি এক্সপার্ট অপশন থেকে টাকা ইনকাম করবেন। আমি লাইভে এখানে আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো, আমি নিজে এখান থেকে ইনকাম করব, তারপরে সেই টাকা কিভাবে উত্তোলন করতে হয় সেটাও দেখিয়ে দেব। আমাদের প্রথম স্টেপের কাজ হবে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাকাউন্ট তৈরি করার পর আমাদের প্রোফাইল কিভাবে কমপ্লিট করতে হবে সেটা দেখিয়ে দিব। তারপরে আপনি কিভাবে এখানে ডিপোজিট করবেন সেটা দেখিয়ে দিব। তারপরে আপনি কিভাবে ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করবেন সেটা দেখাবো, এবং ভেরিফাইয়ের অ্যাপ্লাই করার পর কিভাবে ইনকাম করবেন, আমি নিজে লাইভে ইনকাম করব সেটা আপনারা দেখবেন, এবং টাকা ইনকাম করার পর সেটা আবার বিকাশ নগদে কিভাবে বের করবেন ফুল প্রসেস দেখিয়ে দেব। ঠিক আছে, আমি আবারও বলতেছি, আপনি যদি নিজে নিজে পাকনামি করে প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে অথবা যে কোনো এক জায়গা থেকে অ্যাপস নামিয়ে ডাউনলোড করে আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন, সেই অ্যাকাউন্ট কখনো আপনার ভেরিফাই হবে না বা অ্যাক্টিভভাবে অ্যাকাউন্ট তৈরি করা হবে না। এই ভিডিওটিতে যে প্রসেসে দেখানো হবে আপনি এই প্রসেসে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, এই একটি অ্যাকাউন্ট আপনি সারা জীবন ব্যবহার করবেন, এটুকু মাথায় রাখবেন। বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান, আপনি যে ভিডিওটি দেখতেছেন ভিডিওটির নিচে দেখতে পারবেন কালো একটি সাবস্ক্রাইব বাটন থাকবে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং একটি বেল আইকন চলে আসবে, এই বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল বাটনে ক্লিক করবেন। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আমাদের ভিডিওর নোটিফিকেশান আপনার মোবাইল ফোনে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমি টাকা পয়সা চাই না, প্রত্যেকে একটি করে ভিডিওতে লাইক করবেন। ঠিক আছে, এই লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন এখন আমরা মূল প্রসেসে চলে যাব, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। পারবেন এটাও দেখিয়ে দেবো, ভিডিওটি একটু বড় হতে পারে, সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, তো চলুন কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এটা প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমার যে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটির এই যে লেখাটা আছে উপরে, এই লেখাটার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই যে এখানে দেখুন লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক। আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি এভাবে সরাসরি যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার অ্যাকাউন্ট কখনোই ভেরিফিকেশন হবে না। আমি যে প্রসেসে আপনাকে দেখাচ্ছি এই প্রসেসে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে যে লেখাটা আছে এই লেখাটার উপর একটা ক্লিক করে দেবেন। এই যে এখানে দেখুন দুইটা রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, যে কোনো একটার উপরে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি যে কোনো একটার উপরে ক্লিক করে দিলাম, আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেমভাবে আপনিও এভাবে একটি এখানে লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজারে আপনাকে নিয়ে আসবে, যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আসলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসলে উপরের দিকে দেখতে পারবেন এই যে এখানে নিবন্ধন করুন বা রেজিস্ট্রেশন করুন, এটা কিন্তু আমাদের বাংলায় আছে। তো আপনার এটা ইংরেজিতে, আপনি যদি বাংলা ভাষায় না বোঝেন বা বাংলা ভাষায় তো বুঝবে যেহেতু আমরা বাঙালি, যদি আপনার বাংলা বুঝতে প্রবলেম হয়, অ্যাকাউন্টে মানে এই সাইটের ইন্টারফেস বুঝতে প্রবলেম হয়, এখান থেকে আপনি ইংরেজি করে নিতে পারেন। তো আমি নিবন্ধন করুন এটা বাংলায় রেখে দেবো, এবং এই যে নিবন্ধন করুন এই অপশনে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে আপনাকে একটা ইমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি।
আমরা এখানে একটা ইমেল ব্যবহার করেছি, একটা পাসওয়ার্ড দিয়েছি, এখন আমরা এখানে একটা টিক চিহ্ন দেবো। আমি যে প্রসেসে দেখাচ্ছি সেমভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট খুলুন, এখানে একটা ক্লিক করে দেবেন বা ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন যদি ইংরেজিতে আসে। তো এখন দেখুন আমরা ইমেল পাসওয়ার্ড দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে যে অ্যাকাউন্ট তৈরি করলাম যে জিমেলটা দিয়ে, এই জিমেলটা আমরা সরাসরি চেক করব। ঠিক আছে, আমাদের জিমেইলে কিন্তু একটা তারা লিঙ্ক পাঠাবে। এই যে দেখুন, এই যে এক্সপার্ট অপশন থেকে আমাদেরকে একটা ইমেল করা হয়েছে। আমরা ইমেলটি ওপেন করে নেব। একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন নিশ্চিত করুন, এখানে একটা অপশন পাবেন নিশ্চিত করুন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন আপনার ইমেলটা কিন্তু কনফার্ম হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে এক্সপার্ট অপশনের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তার জন্য এখান থেকে আমরা ট্রেড নাও বা এখান থেকে এখন ট্রেড করুন, এখানে আমরা একটা ক্লিক করে দেব। আমাদের কাজ হচ্ছে কি, এখন আমাদেরকে এক্সপার্ট অপশন অ্যাপসটা ডাউনলোড করতে হবে। কিভাবে ডাউনলোড করবেন, এখানে ডিপোজিট সেকশনে যদি আপনাকে নিয়ে আসে, আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। আমাদেরকে অ্যাপস ডাউনলোড করতে হবে, এর জন্য আমরা থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দেব। এখন এই যে এখানে দেখুন অ্যাপস ডাউনলোড করুন একটা অপশন আছে। এই যে অনেকে বোঝে না সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করে ফেলে। অ্যাকাউন্ট তৈরি করার প্রসেসটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। তো এখন আমাদের করতে হবে কি, অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য এখান থেকে অ্যাপস ডাউনলোড করুন, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে আমাদের ক্লিক করলে আমাদেরকে এমনি অটোমেটিক দেখুন প্লে স্টোরে নিয়ে আসছে। এখানে অলরেডি আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড করা আছে, যাদের ডাউনলোড নেই এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ওপেন অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমি যখন ওপেনে ক্লিক করে দেবো, আমাদের মাঝে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের মাঝেও কিন্তু সেম ইন্টারফেস চলে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনি এক্সপার্ট অপশন থেকে টাকা ইনকাম করতে চান। আমাকে দিনের ভিতরে অনেকেই এসএমএস করে, ভাই অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারতেছি না, অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না। এটার মূল কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটি তৈরি করা হয় নাই, এই জন্য। ঠিক আছে, তো আপনার যদি এক্সপার্ট অপশন অ্যাকাউন্ট থাকে, আমাকে প্রথমত ট্রেডার আইডি দিয়ে বলতে পারেন ভাই অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা চেক করে দেখেন, আমি চেক করে দেখতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন। এখন আমরা করবো কি, আমাদের আগের অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো। এই জন্য থ্রি ডট অপশনে ক্লিক করে দেবো। নিচ থেকে রেজিস্ট্রেশন অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তারপরে এই পাশে দেখুন লগ ইন লেখা আছে, লগ ইনের উপর আমরা একটা চাপ দেব। এখন আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দেবো। এখানে আমরা যে জিমেইল পাসওয়ার্ড একটু আগে অ্যাকাউন্ট করলাম, জিমেইল এখানে দেবো, পাসওয়ার্ড এখানে দেবো। তারপরে লগ ইন অপশনে আমরা ক্লিক করে দেবো। আমি এখানে জিমেল পাসওয়ার্ড দিয়েছি, এখন লগ ইন অপশনে ক্লিক করে দেবো। লগ ইন অপশনে ক্লিক করলে একটু আগে আমরা যে অ্যাকাউন্টটা করলাম, এই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপসের ভিতরে লগ ইন হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে প্রথম স্টেপ দেখানো কমপ্লিট, কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই বিষয়টা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ডিপোজিটে নিয়ে আসলে আমরা ব্যাকে আসবো। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ভোটার আইডেন্টি কার্ড দিয়ে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে, অথবা পাসপোর্ট দিয়ে, অথবা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে। এখানে তিনটা মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। অনেকে বলে ভাই আমার তো বয়স হয় নাই, সেক্ষেত্রে আমি কি করব? আপনার নিজের যদি ভোটার আইডি কার্ড না থাকে, আপনার মা বাবা হোক, দাদা দিদি হোক, যে কোনো কারো একজনের ভোটার আইডি কার্ড আপনি এখানে ব্যবহার করবেন। ঠিক আছে, এখানে দেখুন অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করে দেব থ্রি ডট অপশনে। তারপরে এখানে দেখুন প্রোফাইল নামে একটা অপশন পাবেন, প্রোফাইলে ক্লিক করে দেব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখুন এই পাশে কলমের মতো একটা আইকন আছে, দেখছেন? কলমের মতো এই অপশনে একটা ক্লিক করে দিবেন। কলমের মতো এই অপশনে যখন আপনি ক্লিক করে দিবেন, এখানে দেখুন আপনার প্রোফাইল কমপ্লিট করার জন্য কিছু ডকুমেন্ট আপনার কাছ থেকে চাইবে। প্রথমত এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, আপনার আইডি কার্ডে যে নামটা আছে এই নামটা আপনি এখানে ব্যবহার করবেন। আমি এমডি শাকিল দিলাম। লাস্ট নেম এখানে যেটা আছে মন্ডল, আমি এখানে ব্যবহার করলাম। তো আপনাদের যদি ভোটার আইডি কার্ডে শুধু এমডি শাকিল থাকে, তাহলে উপরে এমডি দিবেন, নিচে শাকিল দিবেন। কারো অনেকেরই থাকে হচ্ছে তিনটা, সেক্ষেত্রে এভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনাদের যদি কারো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে এসএমএস করে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। এখন এখানে বার্থ আপডেট মানে আপনার জন্ম তারিখটা কোথায়, আপনি ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা আছে এই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি। এখানে আমি জন্ম তারিখটা দিলাম। জন্ম তারিখটা দিলে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। যে প্রসেসে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস। তো এখানে আমি দিলাম 1500। এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন যে একটা পোস্টাল কোড আছে, এই পোস্টাল কোডটা এখানে লিখে দিবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। তো আমি এখান থেকে অ্যাড্রেসটা দিলাম, পুরো অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে আমি দেব, আচ্ছা সরি এটা কেটে গেল। এখানে যে তথ্যগুলো ব্যবহার করবেন সব কিছু কিন্তু ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, জন্ম তারিখ, এগুলো সব কিছু ভোটার আইডি কার্ডের মাধ্যমে দিতে হবে। ভোটার আইডি কার্ড না থাকলে পাসপোর্টের মাধ্যমে দিবেন বা লাইসেন্স মানে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে। তারপরে এখানে আপনার অ্যাড্রেস, এখানে আপনার সিটি দিয়ে
এই যে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দেবেন। আপনি যখন সেভ অপশনে ক্লিক করে দেবেন আপনার এই তথ্যগুলো কিন্তু এখান থেকে সেভ হয়ে যাবে। আপনি যদি এখন ব্যাকে আসেন তাহলে উপরে আপনার প্রোফাইলে আপনার নামটা দেখতে পারবেন। আর অবশ্যই আইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সব কিছু মানে নামটা যেন আইডি কার্ডের সাথে মিল থাকে, এইটুকু মাথায় রাখবেন। বাস, আমাদের কিন্তু প্রোফাইল কমপ্লিটের কাজ শেষ। এখন আমাদেরকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট এখানে আমি আরেকটা কথা বলি, আপনার যদি ভোটার আইডি কার্ড নিজের না থাকে আপনার মা বাবা, দাদা দাদি যে কোনো কারো একজনের ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তবে অবশ্যই ওই ব্যক্তিটা যেন বেঁচে থাকে, জীবিত থাকে। তো এখান থেকে আমাদের এখন করতে হবে কি, ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দুইটা মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। ফিনান্স অপশনে ক্লিক করেও ডিপোজিট করতে পারবেন অথবা থ্রি ডট অপশনে ক্লিক করেও ডিপোজিট করতে পারবেন। আমি আপনাকে এই যে থ্রি ডট অপশনে ক্লিক করে এটার প্রসেসটাই দেখিয়ে দিই। এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন, এখানে ফিনান্স নামে যে লেখা দেখতে পারতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন তিনটা, এখানে বেশ কিছু অপশন থাকবে। এখানে ডিপোজিট, এই পাশে উইথড্র, এখান থেকে পেমেন্ট হিস্টোরি, তারপর এই পাশে উইথড্র, ঠিক আছে? তো এখান থেকে আমরা করবো কি, আমরা ডিপোজিটের উপরে এখান থেকে অটোমেটিক ডিপোজিট সিস্টেমটা চলে আসবে, ডিপোজিটের উপর চলে আসবে। তো এখানে দেখুন পেমেন্ট সিস্টেম আছে, নগদ আছে, বাঙালি ক্যাশ আছে। বাঙালি ক্যাশ মানে হচ্ছে বিকাশ, এটা হচ্ছে নগদ, এটা হচ্ছে বিকাশ। বাঙালি ক্যাশ মানে বিকাশ, রকেট, উপায়। তো উইথড্রোর ক্ষেত্রে একটা জিনিস হয় কি, আপনি কিন্তু উইথড্রোতে নগদ এবং উপায় পাবেন না। সেক্ষেত্রে আপনি নগদ বা উপায়ের মাধ্যমে ডিপোজিট করে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে নগদ, এটা হচ্ছে বিকাশ, এটা রকেট, এটা হচ্ছে উপায়, এটা হচ্ছে পারফেক্ট মানি। আপনারা যদি ডলারে করেন সেক্ষেত্রে পারফেক্ট মানি, স্কিল, বাইন্যান্স পে, এখানে ইউএসডিটি আছে, এগুলোর মাধ্যমেও ডিপোজিট করতে পারেন। আপনি যদি বাইরের দেশে থাকেন সেক্ষেত্রে ভিসা কার্ড বা মাস্টার কার্ড, লেটেলার এগুলো ব্যবহার করতে পারেন। বিশেষ করে যারা বাইরের দেশে থাকেন ভিসা, মাস্টার কার্ড এগুলো ব্যবহার করতে পারেন। বাইন্যান্স পে বা স্কিল, পারফেক্ট মানি এগুলো ব্যবহার করতে পারেন। যারা বাংলাদেশি ভাই আছেন তারা বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো ব্যবহার করবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এখান থেকে আপনি ডিপোজিট করবেন। এখান থেকে আমি ডিপোজিট করবো হচ্ছে বাঙালি ক্যাশ অর্থাৎ বিকাশের মাধ্যমে, ঠিক আছে? তো বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলো একই সিস্টেম। তো আমি বিকাশের এখানে বাঙালি ক্যাশের উপরে ক্লিক করে দিলাম। তো এখানে যখন আপনি ফার্স্ট অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে প্রথম 1 ঘন্টার ভিতরে যদি ডিপোজিট করেন, যা ডিপোজিট করবেন ডাবল বোনাস পাবেন। অর্থাৎ আপনি এখান থেকে শুধু 1300 টাকা ডিপোজিট করলে কোনো বোনাস নেই, 2600 টাকা ডিপোজিট করলে আপনার অ্যাকাউন্টে 5200 চলে আসবে। আর এখান থেকে আপনি এক কথায় বলতে গেলে এখানে যেগুলো আপনি ডিপোজিট করবেন ডাবল বোনাস আপনার অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু 1300 টাকা করলে, সর্বনিম্নটা করলে কোনো বোনাস নাই, ঠিক আছে? তো অলরেডি যেহেতু আমার অ্যাকাউন্ট আছে ট্রেডিং করার জন্য, তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করতেছি যাতে আপনারা সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে 1300 টাকা ডিপোজিট করবো, 1300 টাকা এখান থেকে সিলেক্ট করলাম। 1300 টাকা ডিপোজিট করলে কোনো বোনাস নেই, ঠিক আছে? তো তারপরে পে অপশনে আমরা একটা ক্লিক করে দেবো। পে অপশনে ক্লিক করার পর দেখুন এখানে যে সিস্টেমটা বলতেছি ঠিক সেম সিস্টেমে আপনি এখানে ডিপোজিট করবেন, ঠিক আছে? এখানে দেখুন আপনার নাম থাকবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার ইমেল। এখানে একটা নাম্বার দিতে হবে। কি নাম্বার দিবেন? আপনি যে নাম্বার থেকে টাকাটা ক্যাশ আউট করবেন, অর্থাৎ আপনার নিজের বিকাশ থেকে টাকাটা ক্যাশ আউট করবেন, অথবা আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকাটা ক্যাশ আউট করে পাঠাবেন আপনার এখানে সেই নাম্বারটা দিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে দিয়েছি। তারপরে দেখুন এই যে এখানে কন্টিনিউ নামে যে অপশনটা পাবেন, কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আপনি যে বিকাশ থেকে তাদেরকে টাকাটা পাঠাবেন ওই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আমি আবারও বলতেছি, ঠিক আছে? আপনি যদি ভুলভাল নাম্বার দেন তাহলে কিন্তু হবে না। তো এখানে দেখুন আমাদের সব কিছু এখানে শো করতেছে। এখন আমরা করবো কি, প্রসেস টু পেমেন্ট, এখানে আমরা একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের মোবাইল ব্যাঙ্কিং এখানে কিন্তু আমাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো দেখুন যেভাবে দেখাবে এখানে ঠিক সেমভাবেই আপনি ডিপোজিট করে নেবেন এখান থেকে। তো বিকাশ, নগদ সিস্টেম যখন আপনাকে ক্যাশ আউট করতে বলে আপনি ক্যাশ আউট করবেন। কখনো যদি পেমেন্ট সিস্টেম আসে আপনি সরাসরি পেমেন্ট করে দেবেন। এক এক সময় এক এক পেমেন্ট মেথড চলে আসে বা একক সিস্টেম চলে আসে। যদি আপনাদের পেমেন্ট বা ডিপোজিট করতে কোনো প্রবলেম হয় বা বুঝতে না পারেন, আমাকে অন্তত হোয়াটসঅ্যাপে একটা বার SMS করে বলবেন, ভাই আমার এই সমস্যাটা হচ্ছে। কিন্তু পাকনামি করে নিজে নিজে কোনো কিছু করবেন না। তো এখন কথা হচ্ছে দেখুন এখানে কিন্তু আমাদেরকে একটা বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া হয়েছে। এখন আমরা করব কি, এই নাম্বারটা সরাসরি আমরা কপি করে নেব এখান থেকে। এই নাম্বারটা কপি করে নিলাম। নাম্বারটা কপি করে নিয়ে এই নাম্বারে, আপনি এই যে নাম্বারটা কপি করছেন এই নাম্বারে এখন টাকাটা ক্যাশ আউট করতে হবে। টাকা কিভাবে ক্যাশ আউট করতে হয় এটা তো আপনাদেরকে শেখাতে হবে না। আপনি এই নাম্বারটা কপি করবেন, কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাপসে যাবেন বা বিকাশে যাবেন, আপনার ক্যাশ আউট অপশনে গিয়ে এই নাম্বারে আপনি 1300 টাকা ক্যাশ আউট করে দিবেন। টাকা ক্যাশ আউট করার পরে আপনার একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো চলুন অন্যকে বুঝবে না যে ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে কপি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি ক্যাশ আউট করার পর এই যে ট্রানজ্যাকশন আইডি আছে, এই ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করে নিয়ে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এনে আপনি এই যে এখানে বসিয়ে দিবেন। ট্রানজ্যাকশন আইডি যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না। তো অবশ্যই সঠিকভাবে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? বসিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখুন নিশ্চিত করুন নামে যে লেখাটা আছে, নিশ্চিত করুন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার অ্যাকাউন্টে 1300 টাকা চলে আসবে, ঠিক আছে? তো কীভাবে ডিপোজিট করতে হবে আমি কিন্তু আপনাদেরকে ফুল প্রসেস দেখিয়ে দিলাম। আপনার
এখান থেকে দেখতে পারবেন আমার পেমেন্ট কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে, মানে আমি যে ডিপোজিটটা করেছিলাম এই ডিপোজিট কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে কীভাবে কী করতে হবে। তো আপনার যখন ডিপোজিটটা সাকসেসফুল হয়ে যাবে আপনি করবেন কি, আপনার যে পেজগুলো আছে এই পেজগুলো সব কেটে দিবেন। তো এখানে আমি এক্সপোর্ট অপশনে আসলাম, এখানে ব্যাক বাটনে ক্লিক করে এগুলো সব আমি ক্লিন করে কেটে দিচ্ছি। তো আপনারা করবেন কি, এগুলো সব আপনি মিনিমাইজ করা যত পেজ আছে সব আপনি এগুলো ক্লিন করে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি নতুন করে প্রবেশ করবেন। আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম, ঠিক সেমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার একটি অ্যাকাউন্ট আপনি সারা জীবন ধরে ব্যবহার করতে পারবেন, কখনো ডিপোজিট উইথড্র এগুলো নিয়ে কখনো সমস্যার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। কিন্তু পাকনামি করে কেউ নিজে নিজে অ্যাকাউন্ট তৈরি করবে না, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন, অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। এখান থেকে দেখতে পারবেন আমাদের ব্যালেন্স কিন্তু উপরের দিকে চলে আসছে। এখানে আমাদের কিন্তু নাম শো করতেছে, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো শো করতেছে। আমাদেরকে নিচে মোবাইল নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের ফোন নাম্বার, এখানে আমাদের কান্ট্রি কোডটা দিতে হবে 880, এটা আমাদের বাংলাদেশি কান্ট্রি কোড আমরা দিয়ে দিলাম। তারপরে এই পাশে আপনার 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো আমি করবো কি, এখান থেকে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিব। আর উপরে যে হচ্ছে নাম আছে এগুলো আপনার যদি ভুল থাকে আইডি কার্ডের সাথে এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। তো মোবাইল নাম্বার বসানোর পর নিচে সেন্ড SMS নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করে দিবেন এবং আপনার সিমে একটা কোড যাবে, এটা নিচে আপনাকে বসিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমরা এখানে 1 মিনিট সময় নেবে, এই 1 মিনিটের ভেতরেই মূলত কোডটা চলে আসবে। কোডটা আসলে কোডটা বসিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। আমি আবারও বলতেছি, যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারতেছেন না, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারতেছেন না, তাদেরকে বলবো এই ভিডিওটিতে আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেমগুলো দেখিয়েছি, প্রসেসটা দেখিয়েছি, সেইভাবে আপনি কাজটা করবেন, ঠিক আছে। তো আপনার প্রথমবার যদি SMS না আসে রিসেন্টলি ক্লিক করে আবার নতুন করে কোডটা এখান থেকে দেখুন আমাদের কোডটা চলে আসছে। এখন আমরা করবো কি, এই কোডটি আমরা এখানে বসিয়ে দেবো। কোডটি এখানে বসিয়ে আমরা ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো। আমাদের এই নাম ফোন নাম্বার কিন্তু আমাদের প্রোফাইলে সেট আপ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমি ভেরিফাই ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু এগুলো সব সেট আপ হয়ে গেল। তো এখন আমরা করবো কি, এখন আমাদের প্রোফাইলের নাম মোবাইল নাম্বার এগুলো সেট আপ করার কাজ শেষ। উপরের দিকে আমাদের ব্যালেন্স দেখতে পারবেন 1300 টাকা, যেটা আমরা মাত্র ডিপোজিট করলাম। তো 1300 টাকা এটা কিন্তু আমাদের মূল ব্যালেন্সে কিন্তু জমা হয়ে গেছে। তো আপনি যদি এখানে বেশি ডিপোজিট করেন ডাবল বোনাস সহ আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, ওকে। তো এখন আমরা করবো কি, ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করবো। এর জন্য 3 ডট অপশনে ক্লিক করে দেবো এবং আপনাদের কারো যদি অ্যাকাউন্ট থাকে আমাকে ট্রেডার আইডি লিখে দিতে পারেন। যদি ভেরিফাই না হয় এখান থেকে প্রোফাইল আমরা একটা ক্লিক করে দেবো ভেরিফাই অ্যাপ্লাইয়ের জন্য। তো আমরা প্রোফাইলে ক্লিক করে দিলাম। প্রোফাইলে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন কনফার্ম ইওর আইডেন্টি নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এরকম ইন্টারফেস চলে আসলে এখানে দেখতে পারবেন আইডি কার্ড আর পাসপোর্ট, এখানে যে লেখাটা আছে আপনাকে এখানে ক্লিক করে ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার কিন্তু অবশ্যই আইডি কার্ড প্রয়োজন হবে। যদি আপনার নিজের আইডি কার্ড না থাকে আপনার মা বাবা দাদা দাদি যে কোনো কারো একজনেরটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমরা করবো কি, এখানে আইডি কার্ডের উপর একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত আপনি 3টা মাধ্যমে ভেরিফাই করতে পারবেন, আইডি কার্ড, পাসপোর্ট, পারমিট। তো আমাদের বিশেষ করে পারমিট থাকে না, সেক্ষেত্রে আমরা আইডি কার্ডটা সিলেক্ট করবো বাংলাদেশি যারা আছে। আর আপনাদের যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করে নিতে পারেন। নিচে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন আইডি কার্ড দিয়ে। তারপরে এখানে দেখুন আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আইডি কার্ডের সামনের পার্ট, এখানে পিছনের পার্ট দিতে হবে। তো আপনার নিজের যদি আইডি কার্ড না থাকে আপনার মা বাবা দাদা দাদি যে কোনো কারো একজনের আইডি কার্ড কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারেন। আইডি কার্ড আপলোডের জন্য এখানে আপনাকে যে কাজটি করতে হবে, উপরে যে অপশনটা দেখতে পারতেছেন এখানে আমাদের মোবাইলের ক্যামেরার মাধ্যমে সুন্দর এবং ক্লিয়ার করে ছবিটা তুলতে হবে, যাতে আপনার আইডি কার্ডের সব লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়। আপনাকে 2টা ছবি তুলতে হবে, একটা হচ্ছে আইডি কার্ডের সামনের পার্ট এবং আইডি কার্ডের পিছনের পার্ট, দুটো ক্লিন করে তুলতে হবে যাতে সব লেখাগুলো স্পষ্টভাবে বোঝা যায়, ঠিক আছে। আপনার যদি এগুলো লেখাগুলো ক্লিয়ারভাবে না বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই আপনার এটা হবে না। তো আমরা করবো কি, আইডি কার্ডের যে সামনের পার্টটা আছে এখানে উপরে আপলোড করবো এটা এবং ব্যাক পার্টটা নিচে আপলোড করব। তো এখানে সিলেটে ফাইল যে লেখাটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করলে নিচে 3টা অপশন পাবেন, নিচে দেখতে পারবেন সিলেটে গ্যালারি। আপনি এখানে যখন ক্লিক করে দিবেন আপনাকে সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে, যেখানে ছবি থাকে ওখান থেকে আপনার আইডি কার্ডের যে সামনের পার্টটা আছে সামনের পার্টটা এখানে আপনি আপলোড করে দিবেন, ঠিক আছে। সামনের পার্টটা যখন আপলোড করে দিবেন, আপলোড হয়ে গেলে এখন আপনাকে নিচে যে আইডি কার্ডের ব্যাক পার্টের ছবি আছে আপনার উপরেরটা যখন আপলোড হয়ে যাবে নিচের যেটা আছে সেমভাবে সিলেটে ফাইলে ক্লিক করে দেবেন। আপনার আইডি কার্ডের পিছনের যে পার্টটা আছে পিছনের পার্টটা সিলেটে গ্যালারিতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপলোড করে দিবেন, ঠিক আছে। এবং ছবিগুলো যেন অবশ্যই ভালোভাবে ক্লিয়ার এবং পরিষ্কার হয়। তারপর আপনার দুটো ছবি এখানে হয়ে গেলে নিচে আপলোড নামে একটা অপশন পাবেন, আপলোড অপশনে ক্লিক করে দেবেন, আপনার এটা ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। যদি কেউ না বুঝতে পারেন দেখুন এখানে যখন আপনি আপলোডে ক্লিক করে দেবেন এখানে ওয়েটিং ফর রিভিউয়ে থাকবে, আপনার এটা 2 দিন সময় লাগবে ভেরিফাইয়ের জন্য। আপনি ভেরিফাইয়ের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো কারণে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না, রিজেক্ট করে দিয়েছে,
আমাদের স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার যখন ওয়েটিং ফর রিভিউয়ে থাকবে, এটা কিন্তু 2 দিন সময় লাগবে। তবে 2 দিন লাগে না, এটা সর্বোচ্চ 24 ঘন্টার ভেতরে আপনার এটা ভেরিফাই হোক কিংবা রিজেক্ট হোক, তারা কিন্তু এখানে আপনাকে বলে দিবে এবং ইমেলের মাধ্যমে আপনাকে এটা তারা জানিয়ে দিবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে অথবা রিজেক্ট করছে, এটা তারা বলে দিবে। যদি আপনার অ্যাকাউন্টটা রিজেক্ট করে দেয়, সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা করবো কি, এই যে ট্রেডার আইডিটা আছে, এই ট্রেডার আইডিটা আমাদেরকে লিখে দিবেন। লিখে দিলে আমরা বলতে পারবো যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা। এই যে ট্রেডার আইডিটা আছে না, এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি লিখে দিবেন। হোয়াটসঅ্যাপে লিখে দিলে আমরা বলতে পারবো যে আপনার অ্যাকাউন্টটা সঠিকভাবে তৈরি করা হয়েছে কিনা, অ্যাক্টিভভাবে তৈরি করা হয়েছে কিনা। চলুন এখন আমরা ইনকাম করব। এখানে আপনাদেরকে সকল সিস্টেম দেখানো হয়েছে। এখানে আমি একটা ট্রেড নেব, সেটা হচ্ছে মার্কেটটা উপরের দিকে যাবে। ঠিক আছে, তার আগে এখান থেকে আমাদেরকে অ্যামাউন্টটা সিলেক্ট করে নেব যে আপনি কত এখান থেকে কত ডলার দিয়ে ট্রেড করবেন। তো এখানে আমি যেহেতু 1300 টাকা ডিপোজিট করছি, অ্যাকাউন্টে টাকা কম, এর জন্য আমরা এখানে 500 টাকা দিলাম। 500 টাকা দিলাম। এখন আমরা এখান থেকে ট্রেড করব। ঠিক আছে, ট্রেড করার আগে মার্কেটটা সিলেক্ট করে নেবেন, আপনি যে মার্কেটের উপর ট্রেডটা করতে চাচ্ছেন। তো এখানে দেখুন এই যে মার্কেটটা আছে, আমার মনে হচ্ছে মার্কেটটা এখান থেকে উপরের দিকে যাবে। যদি মনে করেন উপরের দিকে যাবে, সেই ক্ষেত্রে আপনি বাই অপশনে ক্লিক করে দেবেন। তো আমার মনে হচ্ছে এখান থেকে এটা উপরে যাবে, এই জন্য বাই অপশনে ক্লিক করলাম। এখানে আমি আরেকটা ট্রেড নেব, 500 টাকাতে উপরে দিয়েছি 500, এখানে দিলাম 500। তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু আর থাকলো 300 টাকা। তো এই 300 টাকাটাও আমরা একটা ট্রেড নেব। আমরা একবারে যে 1300 টাকা ডিপোজিট করলাম, এখানে দিলাম 300। তো আপনি এখান থেকে আমরা যে 1300 টাকা ডিপোজিট করলাম, এই 1300 টাকাটা কিন্তু একটা ট্রেড আমরা এখানে 3টা ট্রেড নিয়েছি। ঠিক আছে, তো দেখা যাক, আমাদের হাতে 30 সেকেন্ড সময় থাকবে। এই 30 সেকেন্ডের ভেতরে উপরে দেখুন টাইম কিন্তু এখানে কাউন্ট হবে। তো এই 30 সেকেন্ডের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই মার্কেটটা যদি উপরের দিকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিট হবে। ঠিক আছে, এখানে 30 সেকেন্ড সময়, আমাদের 30 সেকেন্ড সময়, তার ভিতরে 10 সেকেন্ড চলে গেছে। তো আপনার যদি মনে হয় মার্কেটটা নিচের দিকে আসবে, সেক্ষেত্রে এই পাশে দেখুন সেল অপশন আছে, সেল অপশনে ক্লিক করবেন। তো আমাদের হাতে 10 সেকেন্ড সময় আছে। তো দেখুন এখানে আমি কিন্তু লাইভে আপনাদেরকে ট্রেড করে দেখাচ্ছি যে আসলে ইনকামটা কিভাবে হয়। মাত্র 1 মিনিটে আমি ইনকাম করতেছি। প্রতি মিনিটে আপনি টাকা ইনকাম করতে পারবেন, মাথা নষ্ট। এই যে দেখুন, এখানে আমরা 1300 টাকা দিছিলাম, আমাদের ইনকাম হয়েছে 2405 টাকা। তো দেখতেই পারলেন আপনাদের চোখের সামনে লাইভে কিন্তু আমি ইনকাম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। উপরের দিকে আমাদের ব্যালেন্স দেখতে পারবেন 2405 টাকা। এটা কিন্তু আপনার এখানে কোনো কিছুই নাই। এখানে কিন্তু মানে ভুয়া হওয়ার কোনো বা ফেক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনাদের সামনে আমি লাইভে ডিপোজিট করেছি, ইনকাম করলাম, এখন উইথড্র করব। উইথড্রোর জন্য ফিনান্স অপশনে ক্লিক করে দেবো। এ পাশে উইথড্রো লেখা আছে, উইথড্রোতে একটা ক্লিক করে দেবো। উইথড্রোতে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। তো এখানে 3টা অপশন পাবেন, এই পাশে ডিপোজিট, পেমেন্ট হিস্টোরি, তারপরে এখানে উইথড্র। তো আমরা এখন উইথড্র করবো। দেখুন আমি কিন্তু কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করেছি, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফিকেশন হয় নাই, তারপরেও কিন্তু আমরা এখানে 1300 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবো। তো আপনি যদি 5000 টাকা ডিপোজিট করেন, সেক্ষেত্রে 5000 টাকা উইথড্র করতে পারবেন। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের আগে। ঠিক আছে, আপনি 10,000 ডিপোজিট করবেন, 10,000 কিন্তু টাকা উত্তোলন করতে পারবেন। এটা হচ্ছে ভেরিফিকেশন ছাড়া। ঠিক আছে, আমি যেভাবে অ্যাকাউন্ট তৈরি করার সিস্টেম দেখিয়েছি। এখন আসুন, আমি যেহেতু বিকাশের মাধ্যমে এখানে ডিপোজিট করেছি, এই জন্য বিকাশটা এখানে দিলাম, 1300 টাকা দিলাম, এবং নিচে আমাদের বিকাশ পার্সোনাল নাম্বারটা এখানে আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা করবো কি, এখানে আমাদের টাকার অ্যামাউন্ট, নিচে বিকাশ নাম্বার, এখন আমরা করবো কি নিউ রিকোয়েস্টে একটা ক্লিক করে দেবো। আর এখানে সবাই বিকাশ পার্সোনাল নাম্বারটা ব্যবহার করবেন। ঠিক আছে, নিউ রিকোয়েস্টে ক্লিক করলে দেখুন আমাদের পেমেন্ট রিকোয়েস্টটা তাদের কাছে কিন্তু চলে গেল। তো এখানে দেখতে পারবেন আমি যে ডিপোজিট করছি 1300 টাকা, এটা এখান থেকে দেখতে পারবেন। উপরে দেখতে পারবেন আমি যে পেমেন্ট রিকোয়েস্ট দিলাম, উইথড্র করলাম, এটা হচ্ছে এই 1300 টাকা। ঠিক আছে, এই টাকাটা আমাদের আসতে, অ্যাকাউন্টে আসতে সর্বোচ্চ আপনার সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। ঠিক আছে, তো আমি ব্যাকে আসলাম, এখান থেকে দেখতে পারবেন, আমি আবার ওখানে যাই, তাহলে পেমেন্টের মানে কত সময় লাগবে এটা নিচে কিন্তু দেখাবে আপনাদেরকে। তো এখান থেকে আমি আবারও ওই অপশনে যাব, উইথড্রল অপশনে পেমেন্ট হিস্টোরিতে। তো এখানে দেখুন, লক্ষ্য করবেন, এখানে কিন্তু তারা একটা লেখা বলছে যে আপনি যে পেমেন্ট রিকোয়েস্টটা পাঠিয়েছেন, এটা পেমেন্ট আসতে 2 দিন সময় লাগবে, মানে আপনার কাছে পেমেন্টটা পৌঁছাতে 2 দিন সময় লাগবে। তবে 2 দিন সময় লাগবে না, সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার ভেতরে আপনার অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। ঠিক আছে, আমি যেটা আপনাকে বললাম। আপনি যদি এক্সপার্ট অপশনের পেমেন্ট প্রুফ, মানে আমি যে টাকা ইনকাম করলাম, উইথড্র করলাম, এটার পেমেন্ট প্রুফ যদি দেখতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও দিয়ে রাখবো কীভাবে এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট হচ্ছে পাঠাতে হয়, আমি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাতে হয়, পেমেন্ট নিয়েছি, বিকাশের সকল প্রমাণ কিন্তু আমি এখানে দেখিয়েছি আগের ভিডিওটিতে, আমরা ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও মূলত এটাই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।